নিঃশ্বাস পেতাম না প্রায় 4 মাস ধরে। একবারে মানে নাক দিয়ে নিতেই পারতাম না, খালি মুখ দিয়ে নিতে হতো নিঃশ্বাস ছিল। নাকের সমস্যা নিয়ে শামীমের সমস্যা ছিল, নিঃশ্বাস পেত না। নিঃশ্বাস পেতাম না প্রায় 4 মাস ধরে। একবারে মানে নাক দিয়ে নিতেই পারতাম না, খালি মুখ দিয়ে নিতে হতো নিঃশ্বাস অনেক জায়গায় ওষুধ খেয়েছি, তারপর আপনাদের ভিডিও দেখলাম, এখন ভালো নিঃশ্বাস পাচ্ছ তো? শামীম আজকে এসছে অপারেশন পর 5 দিন হলো, আজকে 6 দিন হলো, আজকে এসছে। নাকে আমরা একটা ওষুধ দিয়ে রাখি মিরোসের, সেটা বের করেছি। আর এখন নিঃশ্বাস আমি যখন রাস্তাটা দেখলাম তখন পুরোটা মানে অনেকটাই স্পেস হয়ে গেছে, যেটা দিয়ে এখন শামীম নিঃশ্বাস নিতে পারছো। আগে যেটা দেখলাম শামীম মুখ দিয়ে নিঃশ্বাস নিত, কেন নাকটা পুরো ব্লক ছিল। আর বিভিন্ন রকম ট্রিটমেন্ট চলতো। একটা দেখলাম ইনহেলার দিয়েছিল একজন ডাক্তারবাবু, হাঁপানি রোগের জন্য ওষুধ চলছিল, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছিল। কিন্তু সমস্যা যখন আমরা ক্যামেরা দিয়ে দেখলাম, সেই সমস্যাটা ছিল নাকের হাড় একদিকে বেঁকে বন্ধ করে দিয়েছিল, মাংস বড় ছিল। তো আমরা দুটোই ট্রিটমেন্ট করে নিয়েছি। এখন আমি নিজে চোখে দেখলাম অনেকটা ভালো স্পেস আছে। এই নাকে যখন আমি ঢুকাচ্ছি, এটা জাস্ট অপারেশন পরই আমি এই পুরো এখান থেকেই নাকের পিছনে গলা পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে অনেকটা স্পেস হয়ে গেছে, এখন ভালো শামীম নিঃশ্বাস নিচ্ছে। তো এই জিনিসটা আমরা ঠিক করতে পারি। অপারেশন যেটা এন্ডোস্কোপিক মাধ্যমে হয়, এখানে বাইরে কোনো দাগ বা কাটাকুটি কিছু নেই। তো নাক দেখবেন আপনি যেমন ছিল তেমনই, কিন্তু নিঃশ্বাসটা ভালো হয়ে যাবে। ভালো তো তুমি শুনি? হ্যাঁ, আপনার সর্দিটা এখনো ধরে আছে, ওটা নিচে বের করতে হবে না ঝাড়াই ভালো। নমস্কার, আমি ডক্টর শিবম কেসরওয়ানি, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং টপিকে ডিসকাস করতে চাই। নমস্কার, আমি ডক্টর শিবম কেসরওয়ানি, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং টপিকে ডিসকাস করতে চাই, যেটা হচ্ছে নাকে নিঃশ্বাস না পাওয়া। অনেক সময় এরকম আমরা পেশেন্ট পাই যে আমার কাছে আসে আর বলে, ডাক্তারবাবু আমি নাকে নিঃশ্বাস পাচ্ছি না, বা আমার রাতে ঘুমালে খুব অসুবিধা হয়, আমার রাতে নাক ডাকে, বা হাঁটাচলা করলে আমার হাঁপানি হয়। সো এরকম অনেক আর বহু পেশেন্ট আমি পেয়েছি। তারপরে আমি ভাবলাম কি আমি একটা ভিডিও করব, যেখানে আমি এটা বোঝাতে পারবো কি এটা কেন হচ্ছে, আর বা যখন কেউ এরকম প্রবলেমে ভুগছে তাহলে ও কি করতে পারবে। সো এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে কি আমার নাকটা কি, নাকের ভিতরে কি কি জিনিস আছে, বা কিরকম আমাদের এই ব্রিদিংটা, নিঃশ্বাস নেওয়াটা কাজ করে। এটা যখন আমি দেখতে যাব তখন আমি একটা ডায়াগ্রাম মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইবো। সেটা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম। এটা দেখতে আমাদের নাকের মতন লাগছে না, কিন্তু যখন আমরা নাকের ভিতরে দেখতে চাই, এইভাবে যখন আমরা ভিতরে ঢুকি, তখন আমরা বিভিন্ন রকম জিনিসগুলো নাকের ভিতরে পাই। যেমন আপনি দেখবেন এরকম পলিপের মতন এই 2-3টে জিনিস, এটা হচ্ছে নাকের ভিতরে মাংস থাকে। আপনি অনেক সময় লাইট দিয়েও দেখতে যখন যাবেন নাকের ভিতরে, তখন দেখবেন সাইডে পিঙ্ক পিঙ্ক কালারের টিস্যু আছে, সেটা হচ্ছে এই নাকের মাংস, দুদিকেই থাকে, যাকে আমরা বলি ইনফিরিয়র টার্বিনেট। সামনে যেটা সব থেকে সামনে থাকে ওটা হচ্ছে ইনফিরিয়র, এরকম আরো থাকে পিছনে, যেটা মিডল আর সুপিরিয়র টার্বিনেট হয়। মাঝে যেটা আমার ডান নাক বা নাক ডিভাইড করছে, মাঝে একটা হাড় থাকে। এই হাড়টা কেমন থাকে, সামনের দিকে নরম হাড় থাকে, যেমন এইগুলো আমাদের হচ্ছে শক্ত হাড়, এই হাতে আছে, পায়ে আছে। কিন্তু আপনি দেখবেন কানে, এটাও একটা হাড়ের মতন জিনিস, যেটা ফ্লেক্সিবল আছে, নাকে ফ্লেক্সিবল আছে। এই নরম হাড়কে আমরা বলি কার্টিলেজ। সো নাকে মাঝে একটা হাড় থাকে, যেটা নাকের হাড়, যেটা ডান দিক বা দিক নাককে ডিভাইড করে। সো অনেক পেশেন্ট ক্ষেত্রে যখন আমরা ক্যামেরা দিয়ে, এরকম আমাদের একটা হাতে ক্যামেরা থাকে, যেটা আমরা বলি অপটিক্যাল একটা এন্ডোস্কোপ। সো এটা একটা রিজিড এন্ডোস্কোপ, যেটা দিয়ে আমরা এই ক্যামেরাটা কানেক্ট করে এরকম ক্যামেরা দিয়ে নাকের ভিতরে দেখতে পারি।
এইটা আমরা নাকের ভিতরে নিয়ে যাই। নাকের ভিতরে কোনো পলিপ হলে, টিউমার হলে বা নাকের হাড় বেঁকে থাকলে, যেটা আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলি, ওটা দেখার জন্য। সো অনেক সময় অনেক ক্ষেত্রে এই যে নাকের হাড় যেটা সোজা আছে, অনেক লোকজনের এরকম একটা ডেভিয়েশন থাকে, মানে বেঁকে থাকে এক সাইডে বেঁকে গেলে কি হয়, এই যে নিঃশ্বাস নেওয়ার রাস্তা যেটা খোলা ছিল এখন বন্ধ। আর কি হয়, অনেক পেশেন্টদের এই নাকের মাংসও বেড়ে যায়, যাদের অ্যালার্জি থাকে, খুব ঠান্ডা লাগে, বারবার হাঁচি হয়, এরকম হাঁচি হচ্ছে, সকালবেলা চোখ লাল হয়ে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাক থেকে সর্দি ঝাড়ছে। সো এইরকম ক্ষেত্রের পেশেন্টদের নাকের হাড় বেঁকে থাকে, তার সাথে এই যে বহু বছর দিয়ে এরকম অসুবিধা, তার জন্য নাকের মাংসগুলো বেড়ে যায়, যেটা বলি ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি। নাকের হাড় বাঁকা কন্ডিশন হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। নাকের মাংস বেড়ে থাকলেও বলে ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি। এটাই যখন বহু বছর দিয়ে আপনি ছেড়ে দেবেন, তখন দেখবেন নাকের ভিতরে অ্যালার্জির জন্য একটা পলিপ হয়ে যাচ্ছে, যেটা ইথময়েডাল পলিপোসিসও বলি। সো এরকম বহু রকমের সমস্যাগুলো দিয়ে পেশেন্টরা ভোগে। অনেক সময় নাকের সাইনাসের প্রবলেম, হাড় বেঁকে বাঁকা থাকার জন্য কান দিয়ে রসপুচ আসতেও শুরু করে। সো আমার যেটা বলার উদ্দেশ্য, যখন এরকম কোনো প্রবলেম আপনি ভুগছেন, এর জন্য একটা খুবই ভালো অ্যান্ড সাকসেসফুল একটা ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে প্রথমে মেডিসিনাল ট্রিটমেন্ট। যখন অ্যালার্জি বা অন্য কিছু প্রবলেম থাকে, তার জন্য আমরা ওষুধ দিয়ে ঠিক করতে পারি। আর যখন একটা সিভিয়ার প্রবলেমে রোগী ভুগছে, যাদের মানে ওষুধেও কাজ হচ্ছে না, তখন আমরা এই যে নাকের হাড় বেঁকে আছে, সেটা তো কোনো ওষুধে আমরা সোজা করতে পারি, নাকের মাংস আমরা ছোট করতে পারি ওষুধে, স্প্রেতে, কিন্তু নাকের হাড় যেটা বেঁকে গেছে, ওটা আমরা ক্যামেরার মাধ্যমে নাকের ভিতর থেকে, এরকমই সরু একটা ক্যামেরা এন্ডোস্কোপ থাকে, যেটা নাকের ভিতর থেকে ক্যামেরা দিয়ে আমরা ওই যে নাকের হাড় ভিতর থেকে বেঁকে আছে, ওটা আমরা সোজা করি। তাহলে কি হচ্ছে, নিঃশ্বাসটা খুলে যাচ্ছে। আমরা যখনই ভালো করে নিঃশ্বাস নিতে পারছি, আমাদের যে সাইনাস গুলো আছে, এখানে দুটো আছে, চোখের উপরে আছে, চোখের পিছনে আছে, এরকম আমাদের 4-5টা সাইনাস আছে, সেই সাইনাস গুলোতে বাতাস গুলো ভালো করে যায়। তাহলে আপনি দেখবেন খুবই হালকা ফিল করবেন। না হলে সবসময় মাথা ভার থাকবে, কাজ করতে ইচ্ছে হবে না, যেমন লাগবে শুয়ে থাকি, মাথা ব্যথা করছে, ভারী ভারী লাগছে। তো সেই সব কেন হচ্ছে, কোথাও না কোথাও সাইনাসে ইনফেকশন হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই জন্য আপনার ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে। সো এরকম যখন একটা প্রবলেমে আপনি ভুগছেন, প্রথম হচ্ছে আপনি একটা ভালো ইএনটি সার্জন কাছে দেখান। আচ্ছা, যখন ফ্যাসিলিটি থাকে এন্ডোস্কোপি ক্যামেরা, তখন আপনি নাকটা একবার ক্যামেরা দিয়ে পরীক্ষাটা করান, যেটা বলে ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি। ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি করলেই আপনি পুরো নাকের ভিতরে স্ট্রাকচারস গুলো দেখতে পাবেন, বুঝতে পাবেন নাকের ভিতরে হাড় বেঁকে আছে, কি মাংস বেড়ে আছে, কি পলিপ হয়ে আছে, বা অন্য কোনো টিউমার আছে। অনেক সময় রক্ত আসে, নাক বন্ধ, তখন আমরা দেখি, যখন ক্যামেরা দিয়ে পেশেন্ট আসছে, দেখছি একটা টিউমার ছিল যেটা অনেক বড় হয়ে গেছে, চোখের দিকে, সাইনাস গুলো দিকে চলে গেছে। তো কোনোদিনই এগুলো সিমটমস নেগলেক্ট করতে নেই। খুব বেশি হবে আপনার কিছু টাকা লাগবে, আপনি একটা ডক্টরকে দেখাবেন, অ্যাটলিস্ট আপনি নিশ্চিন্ত থাকবেন কি আমার এই যে প্রবলেমটা, এটা কেন হচ্ছে, প্রবলেমটা কেন হচ্ছে জানা গেলে আপনার উপরে আছে কি আপনি এই ট্রিটমেন্টটা নিতে চান, বা কোন ট্রিটমেন্ট নিতে চান, কোথায় নিতে চান। অ্যাটলিস্ট আপনি জানবেন কি আমার এই সমস্যাটা কেন হচ্ছে। জানলেই আপনি একটা মানে ডিসিশনে আসবেন কি আমাকে কি করতে হবে। মানে এরকম আমি চাই না কি আমার কাছে এরকম রোগী আসে যার নাকে টিউমার হয়ে আছে আর সে বছর বছর নাকে ড্রপ দিয়ে চালাচ্ছে। কেন বলছি, কেন কি যত দেরি হয় তত আমাদের ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়। আমিও চাই কি আমার পেশেন্ট বা আমাদের যে ভাই বোনরা আছে ওরা ভালো থাকুক। এই জন্য নেগলেক্ট কোনোদিনই এইগুলো করবেন না। আপনি একটা ভালো ডাক্তারবাবুকে দেখিয়ে নিজেকে নিশ্চিন্ত আর ভালো মানে নিজেকে সুস্থ রাখবেন। এটা হচ্ছে এই ক্যামেরা, যেটা দিয়ে আমরা নেজাল এন্ডোস্কোপি গুলো করতে পারি। তো এর থিকনেসটা হচ্ছে খুবই সরু। এটা দিয়ে আমরা পুরো নাকের ভিতরে, ধরে রাখুন এটা না, তাহলে নাকের ভিতরে ঢুকে সাইনাস গুলো দেখে নিতে পারি। এই যে ঢুকছি, তো আমরা ভিতরে এরকম সাইনাস আছে, হাড় আছে, পলিপ কোনো হয়েছে, কোনো টিউমার হয়েছে, পুরো গলা পর্যন্ত, ভিতর পর্যন্ত দেখতে পারি। তাকে একটা স্প্রে করে অবশ হয়ে যায়, তারপরে দেখতে পারি কেন রক্ত আসছে, কেন নিঃশ্বাস নিতে পারছেন না, বা কেন হাঁচি হচ্ছে, কেন নাক থেকে কিছু বেরোচ্ছে, সেগুলো দেখে নিতে পারি। সো এটা হচ্ছে খুবই একটা সরল এফেক্টিভ উপায়, যেটা আমরা নাকে ক্যামেরা দিয়ে দেখে শুনে করে দিতে পারি। প্রসিজার নাম যখন আপনি জানতে চান, প্রসিজার হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি। আগে এই অপারেশনটা করতো যে আগেকার সিনিয়র ডাক্তারবাবুরা থাকতেন, অনেক সময় এরকম একটা হেডলাইট দিয়ে হতো, এরকম লাইট জ্বালিয়ে এরকম করে করতো। কিন্তু এটাতে যেরকম যে সাকসেস রেট ছিল বা যত ভালো করে করা যেত,
ওর থেকে অনেক 100 গুণ ভালো করে আমরা নাকের ক্যামেরা দিয়ে যখন এন্ডোস্কোপিকলি এরকম এর থেকে একটা ভালো ক্যামেরা থাকে যেটাতে আমরা অপারেশন করি, ওটা খুব এইচডি রেজলিউশন, এটাও এইচডি, ওটা মানে এইচএইচডি রেজলিউশন থাকে, তাহলে একদম পরিষ্কারভাবে কোনো ক্ষতি হয় না, কোনো রক্তক্ষয়ও সেরকম হয় না। আমরা ভর্তি করি অনেক সময় ওই দিনই ছুটি দিয়ে দিই বা একদিন ভর্তি করে পরের দিন ছুটি দিই। তো এরকম ক্যামেরা দিয়ে অপারেশনটা করা যায়। নাকে আপনার কোনো দাগ থাকে না, কেন নাকের ভিতর থেকে হচ্ছে, এটা ক্যামেরা দিয়ে, আমাকে কোথাও কাটতে হচ্ছে না বাইরে থেকে। সো এটা হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি, যেটা করে দিলে আপনার এরকম নাকে নিঃশ্বাস নেওয়ার সমস্যাটা ঠিক হয়ে যায়। অনেক সময় নাকে নিঃশ্বাস নেওয়ার সমস্যার জন্যই কানের সমস্যাগুলো হয়ে থাকে। সো নাকটা ঠিক করে দিলে যে কান দিকে রস আসছে, পুঁজ আসছে, ওটাও অনেক সময় কান ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেলে আমরা বুঝতে পারবো কান থেকে কেন সমস্যা হচ্ছে। নাক থেকে নাক বেঁকে থাকলে, পলিপ হয়ে গেলে কান থেকে রস কেন আসছে, হয়তো কানে ইনফেকশন হয়, সর্দি বারবার লেগে কানে পর্দা ফুটো হয়ে গেছে। তো নাকের সমস্যাটা আপনি নেগলেক্ট করলেন, আপনি দেখলেন কি এটা তো নাক থেকে এখন কানেও চলে গেছে। সো এই জন্য কোনোদিনই নাকের সমস্যাগুলো নেগলেক্ট করবেন না। আপনি যখন বেঙ্গলে থাকেন তখন আপনি আমাকে কলকাতা, হাওড়া বা বহরমপুর, মুর্শিদাবাদে আমাকে দেখাতে পারেন। 3 জায়গায় আমরা দেখি আংস ইএনটি নামে। আমার সাথে ডক্টর অঙ্কিতা মুখার্জি আছেন, যিনি ডাবল স্পেশালাইজ ইএনটিতে। আমরা অ্যাজ এ টিম পেশেন্টকে ট্রিট করি। যেই পেশেন্ট পাই আমরা পেশেন্ট হিসাবে যে ট্রিটমেন্টগুলো হয় সেটা ভাবি। এটা নাকি একই ওষুধ, একই ট্রিটমেন্ট সব পেশেন্টকেই অপারেশন করব, ওইটা কোনোদিনই আমরা করি না। আমরা আগে যথেষ্ট চেষ্টা করি যখন অপারেশন না করে ওষুধ মাধ্যমে ঠিক করতে পারি। যখন দেখছি ওষুধ কাজে লাগবে না, তখন পেশেন্টকে এমনি শুধু ওষুধে রাখি না। যেমন পেশেন্টের একটা নাক আমি দেখছি হাড় বেঁকে আছে, এক সাইডে পুরো বন্ধ করে দিয়েছে, সেটা আপনি দুনিয়ার যে কোনো ওষুধ দেন, কোনো ওষুধেই কাজের লাগবে না, কোনো ওষুধেই ঠিক করা যাবে না। কেন আপনি কমন সেন্সেই ভাবুন, একটা হাড় এরকম বেঁকে আছে, ওটা কোনো ওষুধ কি হাড় সোজা করে দিতে পারবে? পারবে না। ওটার জন্য অপারেশনই একটা উপায়। অপারেশনে আমাকে ভাবতে হবে কি কোন অপারেশন হচ্ছে বেস্ট। এখন মাইক্রো থেকেও অ্যাডভান্স এন্ডোস্কোপিক চলে এসেছে। এন্ডোস্কোপিকে আমাদের সবকিছু চোখের সামনে থাকে, আমরা ভালো করে এন্ডোস্কোপিক ট্রিটমেন্টগুলো করে পেশেন্টকে সুস্থ করে দিতে পারি। নাকের সাথে কানেরও কোনো পর্দা প্রবলেম থাকলে আমরা এখন মাইক্রো থেকেও অ্যাডভান্স এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট করছি, যেখানে ক্যামেরার মাধ্যমে কানের পর্দাগুলো লাগানো হচ্ছে। সো কোথাও আমরা কাট করছি না, কেন কি এই কানের রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে গিয়ে আমরা নতুন পর্দা দিয়ে দিতে পারছি। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে আমার এন্ডোস্কোপ যেটা, আর এটা হচ্ছে একটা ইয়ার মডেল। ধরে রাখুন এটা আমাদের কান, যে বাইরের পোর্শনটা এক্সটার্নাল ইয়ার থেকে ভিতরে গেলে আমাদের কানের পর্দা আসে। তো আমি যখন এরকম ঢুকছি কানের মধ্যে, তখনই আপনি দেখতে পাবেন ভিতরে গিয়ে আমি কানের পর্দাটা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি। তখন আমরা যখন কোনো ফুটো থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, আমরা সেভাবেই ওর ট্রিটমেন্টটা করে দিতে পারি। সো এটা আমি যখন কানটা খুলছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের পর্দা। এই পর্দা পিছনেও 3টে হাড় থাকে, যেটা দিয়ে আমরা শুনতে পাই। সো এখন অনেকটাই ইএনটি অ্যাডভান্সড হয়ে গেছে। আপনাদের কোনো নাক কান গলা সমস্যা নিয়ে প্রবলেম হলে আপনি অবশ্যই ইএনটি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। কেন আগের যে একটা ভিউ ছিল কি কানের অপারেশন ফেল হয়ে যায় বা নাকের অপারেশন ফেল হয়ে যায়, এখন আমরা ওটা অনেক বেটার টেকনোলজি ইউজ দিয়ে আমরা ভালো করে দিতে পারি। সো এটা নিয়ে আমি শেষ করতে চাই। আমি ডক্টর শিবম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।